মুসলমান খুব ভালো করে বুঝবেন, দুনিয়া এত সহজ নয়। দুনিয়াতে আল্লাহ পাঠাইছে বন্দেগি করতে, কিন্তু আমরা আল্লাহর বন্দেগি বাদ দিয়ে শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। একবারও কি আপনি চিন্তা করে দেখছেন, আপনার আমলনামায় যদি গুনাহ থাকে, আপনার যখন কবরে ডাক চলে আসবে, এই বেঈমানের কবর গুনাহগারের জান এরকম ভাবে কবজ করার পরে যখন লোকটাকে যখন কবরে নিয়ে যাওয়া হলো, কবরে নিয়ে যাওয়ার পরে কবরে যাওয়ার সাথে সাথে তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়ে গেল। ও মুসলমান, কবরের আগুন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর পরিমাণের আগুন যে এখন দুনিয়ার সাধারণ আগুন সহ্য করার ক্ষমতা আপনাদের মধ্যে কারো আছে নাকি? ও মুসলমান, জানি না এই মুহূর্তে কার আত্মীয় স্বজনের কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। ও মুসলমান, জানি না এখানে যারা আপনারা আছেন, আপনাদের আব্বা আম্মা কাদের কবরে চলে গেছে, আপনারা একটু হাত উঠান দেখি, হাত উঠান। কার কার মা বাবা এই মুহূর্তে দুনিয়াতে নাই, কবরে চলে গেছে? হাত নামান। কারণ যাদের মা বাবা নাই তারা জানে মা হারানা, বাবা হারানা বেদনা কত কষ্টদায়ক। ও মুসলমান, এই মুহূর্তে কার আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে? কিন্তু মনে রাখবেন, নবীজির হাদিস সত্য, নবীজির কথা সত্য। নবীজি বলেছেন, কোনো সন্তান যখন কোনো নেক আমল করে, ওই আমলগুলাও সওয়াব মা বাবার কবরে যায় কি যায় না? আজকে আপনারা যারা এখানে মাহফিলে আসছেন, যাদের মা বাবা নাই, আপনারা যে পরিমাণ সওয়াবগুলো পান, এই সওয়াবগুলো আপনার আব্বা আম্মার আমলনামায়ও দেওয়া হয় কি হচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগার বান্দা যখন কবরের মধ্যে ঢুকে গেল, রব্বুল আলামিন এবার এই গুনাহগার বান্দার জন্য আল্লাহ শাস্তি নির্ধারণ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরকে ডাক দিয়ে বলেন, এ কবর, আমার এই গুনাহগার বান্দাকে আরো বেশি করে তুই কষ্ট দেওয়া শুরু কর। আমি আমার এই গুনাহগার বান্দাকে দুনিয়াতে আমি কত সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আমি আমার এই বান্দাকে দুনিয়াতে আমি কত সম্পদ, কত নিয়ামতের অধিকার আমি আল্লাহ বানাইছিলাম, কিন্তু আমার এই নাফরমান বান্দা আমাকে দুনিয়াতে সন্তুষ্ট করে নাই। এই নাফরমান বান্দা দুনিয়াতে আমাকে ডাকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরকে ডাক দিয়ে বলবেন, কবর, এই গুনাহগার বান্দাকে শাস্তি দেওয়া শুরু করে দাও। ও মুসলমান, কবরের তখন দুই পাশ থেকে মাটিগুলি এমনভাবে চাপ দেওয়া শুরু করবে, গুনাহগার বান্দার দেহ খান খান হয়ে যাবে। ও মুসলমান, কবরের এই মাটির চাপ সহ্য করতে পারবে এমন কোনো মানুষ দুনিয়াতে জন্মে নাই। কবরে দুই চাপ দিয়ে দুই পার্শ্বের মাটি যখন এই কবরে এই গুনাহগার বান্দাকে যখন চাপ দেওয়া শুরু করবে, একটা বার আপনারা অনুভব করেন, তখন আপনার ওই গুনাহগার বান্দার কি পরিমাণ কষ্ট শুরু হয়ে যাবে। শুধু এতটুকুই নয়, কবরের দুই পার্শ্ব থেকে মাটিগুলি চাপ দেওয়ার কারণে গুনাহগার বান্দার যখন হাড় হাড্ডিগুলা সব গুঁড়া হয়ে যাবে, ও মুসলমান, অটোমেটিক আবার এই বান্দার শরীরের আকৃতি আগের মতো ফিরা চলে আসবে। এবার কবরে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিশাল আকৃতির সাপ, পোকামাকড়গুলি একে একে এই গুনাহগারকে দংশন করবে, এই গুনাহগারকে দংশন করা শুরু করবে। এই গুনাহগার বান্দা তখন কবরে হাউ মাউ করে চিৎকার করা শুরু করবে। গুনাহগার বান্দা তখন ডাক দিয়ে বলবেন, বেটা, আমাকে কোথায় রেখে গেলি, এখান থেকে আমাকে নিয়ে যাও। সন্তানদেরকে ডাক দিয়ে বলবেন, বেটা, আবার কবরে বড় আগুন, আবার কবরে বড় কষ্ট, আযাব শুরু হয়ে গেছে, আমি সহ্য করতে পারতেছি না। ও মুসলমান, দুনিয়ার কোনো সন্তানের ক্ষমতা নাই তার মা বাবার ওই কবরের ওই কষ্টের সময় কোনো সন্তান মা বাবাকে সাহায্য করবে, আছে নাকি? কেউ আগাইতে পারবে না। আপনার কবরে দাউ দাউ করে যখন আগুন জ্বলবে, কেউ আপনাকে আগাইতে পারবে না।
দুনিয়াতে আমার বাড়িতে জাহান্নামের, দুনিয়াতে আমার বাড়িতে যদি দুনিয়ার কোনো আগুন যদি আমার বাড়িতে লাগে, ডাক দেওয়া মাত্র আত্মীয় স্বজন সকলে আমার চিৎকার শুনে আমার বাড়ির আগুন নিবানোর জন্য আসে কি আসে না? সকলে চলে আসে। কিন্তু কবরে অন্ধকার জগতে আমাকে একাই থাকতে হবে। সেখানে আগুন লাগলে দুনিয়ার কেউ নিবানোর জন্য সেখানে আসবে না। ও মুসলমান, যারা নামাজ পড়েন না, রোজা করেন না, আল্লাহর হুকুম মানেন না, ও আবার মা বোনেরা, পর্দার আলারে মা বোনেরা, আপনারা যারা পর্দা করতে চান না, আপনারা পর পুরুষদেরকে নিজেদের চেহারা, নিজেদের সুন্দর আকৃতিগুলো আপনারা প্রদর্শন করতেছেন, আপনারা খুব ভালো করে শোনেন। এই গুনাহগার বান্দা যখন এবার কবরের মধ্যে যখন এইরকম অবস্থায় পড়ে গেল, একটা বার আপনি খেয়াল করেন, মনে করেন আপনি ওই কষ্টের মধ্যে যদি আল্লাহ না করুক যদি আপনিই পড়ে যান, জাহান্নামের কষ্ট যখন কবরের মধ্যে শুরু হয়ে গেল, কোনো মানুষ সেটা সহ্য করতে পারে না। আর জাহান্নামের কষ্ট হলো কেমন, ছোট্ট একটি বিশ্ব নবীজির একটি হাদিসের কথা বললে আপনারা বুঝতে পারবেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন একবার হঠাৎ করে বিশ্ব নবীজির কাছে চলে আসলেন। বিশ্ব নবীজির কাছে যখন জিবরাইল আমিন আসলেন, বিশ্বনবী জিবরাইল আমিনকে বললেন, ও বিশ্বনবীজি জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল ভাই তুমি এই অসময়ে কেন, তুমি তো এই সময় আমার কাছে আসো না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, আমি এমন একটা হঠাৎ করে এমন একটা অসময়ে আমি আসছি যেই সময় আমি আপনার কাছে আসি না খুব একটা। বিশ্বনবীজি ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আপনার চেহারার মধ্যে এত পেরেশানি কেন, আপনার চেহারার মধ্যে এত টেনশন কেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, আমার চেহারার মধ্যে পেরেশানি টেনশনের কারণ হলো আমি এমন সময় আপনার কাছে আমি আসছি যেই সময় রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আল্লাহ পাক আরো তেজি করতেছে। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল, জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন আরো তেজি করতেছে, পাওয়ারফুল করতেছে, তার মানে কি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালানো শুরু করছে। কয় হাজার বছর? 1000 বছর জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইছে। 1000 বছর পরে, 1000 বছর জ্বালানোর পরে আগুনটা শুধুমাত্র লাল বর্ণ আকার ধারণ করছে। এরপরে রব্বুল আলামিন আদেশ করলেন, আরো 1000 বছর আগুনকে জ্বালাও। আবার আরো 1000 বছর আগুনকে জ্বালানোর পরে এবার আগুনের রংটা আরেকটু কড়া আসলো। এরপরে রব্বুল আলামিন আরো 1000 বছর জ্বালাইতে বললেন। আরো 1000 বছর জ্বালানোর পরে আগুনটা এবার আর লাল বর্ণ নেই, আগুনটা এবার লাল বর্ণ থেকে কালো কালার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। ও মুসলমান, জাহান্নামের আগুন কিন্তু বড় কালো অন্ধকার, দুনিয়ার মতো সাধারণ আগুন না। ও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে কালো রূপ আকৃতি ধারণ করে নিল। এরপরে জিবরাইল আমিন বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এই জাহান্নামের আগুনের ভিতর থেকে সুয়ের ছিদ্রর মতো একটি জায়গাও যদি জাহান্নামের খুলে দেওয়া হয় দুনিয়ার দিকে, তাহলে এই সামান্যটুকু জায়গা খুলে দেওয়ার কারণে দুনিয়ার সমস্ত কিছু যা কিছু আছে সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এত বেদনাদায়ক আগুন, কষ্ট। জাহান্নামের আগুন এত ভয়ানক। বিশ্বনবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল, আর কি জাহান্নামের আরো কিছু বর্ণনা আমাকে শোনাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূল আল্লাহ, এই জাহান্নামের যেই পোশাকটা হবে, জাহান্নামের যেই পোশাকটা হবে, আগুনের পোশাক, ময়লাযুক্ত গন্ধযুক্ত পোশাক, এটা জাহান্নামীদের পরানো হবে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, এই জাহান্নামী ব্যক্তিদেরকে যেই পোশাকটা পরানো হবে, এই পোশাকগুলা যদি আসমান এবং জমিনের মাঝখানে যদি আল্লাহ লটকায়া দেয়, এই জাহান্নামের এই পোশাকের গন্ধের কারণে দুনিয়ার সমস্ত প্রাণীকুল সকলে মৃত্যুবরণ করবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন,
আমাদের ইবাদতে মন লাগে না, তাহলে জাহান্নামের এই ভয়ানক এই কষ্টগুলা কি আপনি সহ্য করতে পারবেন কিনা একটু চিন্তা করে দেখেন মুসলমান। এরপরে বিশ্বনবীজি বললেন, জিব্রাইল জাহান্নাম ব্যাপারে আরো কিছু তুমি শোনাও, আর কি জানো? জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের মধ্যে যখন আযাবের মধ্যে থাকতে থাকতে এক পর্যায়ে জাহান্নামী ব্যক্তিদের যখন তৃষ্ণায় কাতর হয়ে যাবে, জাহান্নামী ব্যক্তিরা তখন বলবে, আল্লাহ আমাদেরকে পানি দেন। জাহান্নামী ব্যক্তিরা যখন এবার পানি পান করতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে পানি খাওয়াইবে। ইন্না শাজারাতাজ যাক্কুম, ইন্না শাজারাতাজ যাক্কুম। জাহান্নামী ব্যক্তিদেরকে যেই পানি খাওয়ানো হবে সেটা হলো যাক্কুম নামে একটা গাছ আছে। ওই গাছের ফল হলো কাঁটাযুক্ত ফল। এই কাঁটাযুক্ত ফল ওই জাহান্নামী ব্যক্তিদেরকে খাওয়ানো হবে। এবং শুধু তাই না, এই জাহান্নামী ব্যক্তিদেরকে খাদ্য দেওয়া হবে। মানুষের ওই আগুনের মধ্যে পোড়ার কারণে শরীরের গোস্ত গলে গলে যেই পানিগুলা বের হবে, যে রক্ত পুঁজগুলা শরীর থেকে বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার এই নাফরমান পাপী বান্দাকে এই জাহান্নামের এই কষ্ট সহ্য করার ক্ষমতা কিন্তু আমাদের নাই। ও মুসলমান, বিশ্ব নবীজি এবার জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আর কি তুমি কিছু জানো নাকি? জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে 7টা জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন, একটা জাহান্নামে আল্লাহ ফেরাউন এবং ফেরাউনের সহপাঠীদের জাহান্নামে দিবেন, মুনাফিকদের দিবেন, মুশরিকদের দিবেন, ইহুদিদের দিবেন, এবং 6 নম্বর যেই জাহান্নাম, এই জাহান্নামে আল্লাহ খ্রিস্টানদেরকে দিবেন। এবং এই কথা বলার পরে জিব্রাইল আমিন থেমে গেল। জিব্রাইল আমিন আর কথা বলে না। বিশ্বনবীজি ডাক দিয়ে বলেন, জিব্রাইল, কি ব্যাপার? 6টা জাহান্নামের কথা বলে তুমি থেমে গেল? 7 নম্বর জাহান্নামে কারা থাকবে বলো, আমি শুনি। জিব্রাইল আমিন বড় লজ্জায় পড়ে গেলেন। জিব্রাইল আমিন চোখের পানি ঝরে আর মাথা নিচু করে দাঁড়ায় আছে। বিশ্বনবীজি ডাক দিয়ে বলেন, জিব্রাইল বলো, 7 নম্বর জাহান্নামে কারা থাকবে? জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, 7 নম্বর যেই জাহান্নামে থাকবে সেই জাহান্নামী হলো আপনার উম্মতেরা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জিব্রাইল আমিন যেই মাত্র বলছে 7 নাম্বার জাহান্নামী হবে আপনার উম্মতেরা, আমার আপনার নবী কিন্তু উম্মতের জন্য বড় পাগল। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার নবী কিন্তু উম্মতের জন্য বড় পাগল। জিব্রাইল আমিন যখন বলছে 7 নম্বর জাহান্নামে আপনার উম্মত থাকবে, নবীজি আর নেই। শোনা মাত্র নবীজি মাটিতে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। জিব্রাইল আমিনও কাঁদে, নবীজিও কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। জিব্রাইল আমিন আমার নবীকে, জিব্রাইল আমিনের উরুর উপর নবীজির মাথাটা নিয়ে মাথা বুলায় আস্তে আস্তে করে নবীজির যখন জ্ঞানটা ফিরে আসলো, জিব্রাইল আমিন কে বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, জিব্রাইল, তুমি এগুলা কি শুনাইলা? আমার গুনাহগার উম্মতদের কেউ কি আল্লাহ জাহান্নামে দিবে? এই কথা বলার পরে বিশ্ব নবীজি দৌড়ে ঘরের মধ্যে চলে গেলেন। মুসলমান খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীজি ঘরের মধ্যে গিয়ে দরজা লাগায়া দিয়া রুমের ভিতরে, নবীজি আর রুম থেকে বের হয় না, কারুর সাথে মিশেও না, নবীজি কারুর সাথে কোনো কথাও বলে না। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির ঘরের কাছে গেলেন। দরজায় গিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমি কি ভিতরে আসতে পারি? বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, না, ভিতরে আসার কোনো অনুমতি নাই। আবু বকর যখন বিশ্ব নবীজির কাছ থেকে অনুমতি পায় নাই, আবু বকরও কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে চলে আসে। এরপরে হযরতে ওমর যায়। বিশ্ব নবীজি বলেন, না ওমর, তোমারও অনুমতি নাই, আমি কথা বলবো না, তুমি যাও। হযরত ওমরও কাঁদে। আরও কয়েকজন সাহাবী একে একে বিশ্ব নবীজির সাথে দেখা করতে যায়, কিন্তু নবীজি কারোর সাথে দেখা করে না।
নবীজি ঘরের ভিতরে কাঁদে। নবীজির কাঁদার এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম বাইরে বসে বসে তারাও কাঁদে। এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দেওয়া হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন। আসার পরে বিশ্ব নবীজির দরজার কাছে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবীজি এবার শুনতে পেলেন তার কলিজার টুকরা মা ফাতেমা। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, মা ফাতেমা। ডাক দিয়ে বলেন, বাবা আপনি ঘরের মধ্যে কি করেন? আমি ফাতেমা আপনার কলিজার টুকরা মেয়ে, আমি একটু আপনার কাছে যাইতে চাই। নবীজি বললেন, ফাতেমা ঠিক আছে আসো। ফাতেমা যাওয়ার পরে দেখে বিশ্ব নবীজি সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবীজি উম্মতের জন্য কাঁদে। ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা জান আপনি কাঁদেন কেন? কি কারণে আপনি কাঁদতেছেন? বিশ্ব নবীজি বললেন, ফাতেমা আমি কাঁদি, জিবরাইল আমিন এই মুহূর্তে আমাকে বলে গেল আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া দিবে। রব্বুল আলামিন হাবিবের চিন্তা পেরেশানি, বিশ্ব নবীজির মায়া কান্না দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন জানায়া দিলেন, ওগো নবী আপনি জানায়া দেন আপনার যেই উম্মতেরা একের পর এক গুনাহ করবে, কবিরা গুনাহ করবে, সগীরা গুনাহ করবে, আপনার উম্মতের মধ্যে থেকে যদি কোনো উম্মত মৃত্যুর আগ মুহূর্তেও যদি আমি রব্বুল আলামিনের কাছে খাঁটি তৌবা করে, আমি ওই খাঁটি তৌবার ওসিলায় আপনার উম্মতের জিন্দেগির তামাম গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিয়ে সরাসরি নাজাতের ব্যবস্থা করে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।